নতুন বউ ঘরে আসে স্বপ্ন আর বিশ্বাস নিয়ে। শুরুতে শাশুড়ির মুখে মিষ্টি কথা, চোখে লুকানো হিসাব। কয়েকদিন যেতেই কথার সুর বদলাতে শুরু করে। শাশুড়ি বলে, বিয়েতে যা এনেছো তাতে সংসার চলে? বউ চুপ থাকে, মাথা নিচু করে। ছেলে কাজে ব্যস্ত, ঘরের ভেতরের কথা জানে না। প্রতিদিন ছোট ছোট খোঁচা, বড় বড় দাবি। ফ্রিজ, গহনা, টাকা, তালিকা লম্বা হয়। না পেলে রান্না নিয়ে কথা, কাজ নিয়ে অভিযোগ। বউয়ের চোখে জল, মুখে নীরবতা। শাশুড়ি বলে, আমার ছেলে সোনার, তুই কি এনেছিস? বউ ভাবে, ভালোবাসা কি টাকায় মাপা? তোমার ছেলে সোনার তাই বলে কি আমার বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসতে হবে? মায়ের কাছে ফোন করতে চায়, কিন্তু সাহস পায় না। কারণ সে জানে মায়ের ঘরেও অভাব। একদিন অসুস্থ শরীর নিয়ে ও বউ কাজ করে। তবু শাশুড়ির মন নরম হয় না। ছেলে বুঝতে শুরু করে ঘরে কিছু একটা ভুল হচ্ছে। সে প্রশ্ন করে, উত্তর পায় অজুহাত। এক রাতে বউ ভেঙে পড়ে, সব বলে ফেলে। ছেলের চোখ খুলে যায়, বুক ভারী হয়ে ওঠে। সে মাকে বলে, যৌতুক নয়, মানুষ চাই। মা, আসল কথাটা বল। আমি সত্যিই দুঃখিত। আপনারা দয়া করে লড়াই করবেন না। শাশুড়ি থমকে যায়, প্রথমবার আয়নায় নিজেকে দেখে। পাড়া প্রতিবেশীর কথাও কান ছুঁয়ে যায়। বউয়ের নীরব কষ্ট সবার সামনে আসে। শাশুড়ি বুঝতে শেখে লোভে সংসার ভাঙে। বউকে সম্মান দিতে শুরু হয় ধীরে ধীরে। ঘরে ফেরে শান্তি, হাসি, আনন্দ, আরো কত কি।
বউ আবার স্বপ্ন দেখতে শেখে। এই গল্প বলে যৌতুক ভালোবাসাকে হত্যা করে। মানুষের মূল্য টাকাই নয়, সম্মানেই মাপে সমাজ। যদিও আজকাল তা চোখে পড়ে কম।